আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এই ফুলগুলো গরমের দিনের ফুটা আরম্ভ হয়ে গেছে। এটার নাম মসরোজ পর্তুলিকা, অনেকে অনেক নামে জানে, ঘাস ফুলও বলা হয়। আর ছোটো সাইজের যেটা, এটাকে বলা হয় পার্সলেন। আমি অনেকগুলো কালার কালেকশন করে রেখেছি। গত বছরও আমার বাগানে অনেক ফুল ফুটেছিল। আর এই টবটা দেখুন, মাত্র কালকে বসিয়েছি কাটিংগুলো। এগুলো কিন্তু কাটিং থেকে খুব সহজে গ্রো হয়ে যায়। আপনাদের কাছে যদি গত বছরের থাকে তাহলে ওগুলোর থেকে ছোট ছোট কাটিং নিয়ে বসিয়ে দিতে পারেন। এখনও অনেক সময় আছে, বসিয়ে দিলে। আমার বাগান কিন্তু এখনও পুরো আমি সাজাতে পারি নাই, মাত্র আরম্ভ করেছি। বর্তমান সময়টা আমার মসরোজ লাগানোর একদম ধুম বেজেছে। একদম নতুন নতুন টবে আমি নতুন করে বসানো আরম্ভ করে দিয়েছি। কিছু পার্সলেন দেখুন সুন্দরভাবে ফুটে রয়েছে। আর অনেকগুলো টব আমি এবার রেডি করব। এটা দেখুন লাল কালার, কি সুন্দর কালারটা। আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি, অনেকগুলো কালার রয়েছে। আপনারা যদি এই ফুলটা ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলে আসুন। দেখুন আমি বোতল কেটে কীভাবে রেডি করছি, মাত্র রেডি করা আরম্ভ হচ্ছে। এখনও এগুলোকে আমি হ্যাঙ্গিং করি নাই। আর এদিকে আমার হাইড্রেনজিয়া, জবা, অনেক ধরনের জবাও রয়েছে আমার কাছে। জবাগুলো ফোটা আরম্ভ হয়েছে, মাত্র বৃষ্টি পড়েছে। ভ্যারাইটি জবা রয়েছে। আর কখন কোন ফুলে আমি কী খাদ্য দিই সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি সবজির বাগানও করি, ফুলের বাগানও করি। আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে দেখুন হ্যাঙ্গিংগুলো ঝুলছে, হ্যাঙ্গিংয়ের ফুলও ফোটা আরম্ভ হয়ে গেছে। আর এখানে আমি পার্সলেন আর এই বড় পার্সলেন, ছোটো পার্সলেন দুটো লাগিয়ে রেখেছি। আর কীভাবে করে কাটিং করতে হয়, পিঞ্চিং করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই গাছগুলো যতবারে পিঞ্চিং করবেন তত নতুন করে ডাল বের হবে, গাছটা একদম ঝাঁকড়ানো হবে, ফুলে 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 একদম ভরে যাবে আপনার এই টবটা। এরকম দেখবেন। আমি পরে আপনাদেরকে নিশ্চয় শেয়ার করব আপনাদের সাথে, যখন ফুলগুলো ফুটে ভরে যাবে। আর বর্তমান সময়টা কি করছি দেখুন, শুধু পিঞ্চিং পিঞ্চিং করলে গাছগুলো বাড়বে। আর এই যে দেখুন কত সুন্দর হাইড্রেনজিয়াটা, কত বড় সাইজের হয়েছে। বৃষ্টি পড়েছে তাই কালারটা এত সুন্দর হয় নাই। এগুলো কিন্তু আমি কাটিং থেকে বসিয়েছি, সমস্ত কাটিং আমার নিজের হাতের করা। আর এভাবে যেটা একটু লম্বা হয়ে যায় সেটাকে পিঞ্চ করে দেবেন। এভাবে পিঞ্চ করে দেখুন এই টবটাতে পাতলা পাতলা আছে, কিছুদিনের মধ্যেই দেখবেন এই টবটা একদম ভরে যাবে। পিঞ্চ করতে হবে, পিঞ্চ করলে ডাল শাখা নতুন করে বের হবে, ফুলও অনেক বেশি ফুটবে। আপনারা এভাবে করে বাগান রেডি করুন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।